মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাতের খানা রিজিকের ছিল, এটা খাচ্ছি। আমি যখনই এই গাছের গোড়ায় আসি আমার এইখানে ভিডিও করতে খুব ভালো লাগে। এগুলা দিয়ে হচ্ছে আমি একটু আগে রুটি বানাই খাইছি। এটি দিয়ে হচ্ছে চা পাতি বানাই, চা জল দিই। এই যে লেবু গাছ, ফুল গাছ, এটা হচ্ছে আমাদের বাসার গেটের সামনে, অর্থাৎ আমি যেখানে থাকি। আর ওই যে মোল্লারা ওদিকে হাঁটতে আছে, কি সুন্দর দেশের মতোই বাচ্চারা খেলতে আছে, ভালোই লাগে। এই যে তো সবাই আমাকে সাপোর্ট করবেন। সৌদি আরবের মোল্লাগো একটু দেখাইলাম, ওই যে দেখেন যারা দেখতে চান। ওই যে সৌদি আরবের ইট পাথরে হাঁটতে আসি আমি। এই যে আইটা বাসায় যাইতেছি। মানুষে কেমনে যে ভিডিও করে বাইরে, এই যে কত সুন্দর বাইরে ঘুরতে আসি, আমি ঘুরতে আসি। আর এই যে সৌদি আরবের বাচ্চারা কত সুন্দর দেখছেন, আহা হা কি সুন্দর করে হাঁটতে আছে। আমি আইছি এই যে এই বাসায় আসছিলাম কিছু দিতে আসছিলাম, কিছু নিতে আসছিলাম বাসায়। মোল্লারা এই যে দেখেন, মোল্লারা কি সুন্দর করে হাঁটতে আছে। আমাদের বাসায় যাইতেছি আমি আজকে মুক্ত হাওয়ায় উঠতে আসছি, ঠিক আছে। এই যে আমাদের গেটের সামনে, এটা পুরাটা হয়েছে আমাদের মালিকের বাড়ি। এই যে এখান থেকে ধরে ওই সাইডে এই যে গাছ গাছা সব কিছু আছে। এটা মুক্তার বাড়ি। সবজি দিয়ে মাংস ব্লেন্ডার দিয়ে এই যে এভাবে রান্না করতেছি, বসায় দিলাম রাতের জন্য। এটা মশলা অনেক কম, এখানে বেশি মশলা দিবে না, লাল না। বাস এইভাবে বসাইছি, হয়ে গেলে রুটি দিয়ে খাবে। বসাইছি এই যে এরকম মাংস ব্লেন্ডার দিয়া। আর এইখানে দেওয়া আছে টমেটো, মিষ্টি কুমড়া, আলু আর হচ্ছে গাজর কুচায়া, মানে ছোট ছোট করে কাটা দিছি। তো আসলে বসানোটা দেখাইতে পারি নাই, কারণ আমার কাজ ছিল, ওদিকে ডাকছিল, এদিকে ডাকছিল, আর তাড়াহুড়ো করছিলাম। আবার এখন ইফতার সিহারির জন্য আবার ম্যাডামের জন্য রান্না করব। এখন বসাবো অল্প করে, কিছু ক্যাপসা রান্না করবো আর কি, শুধু ম্যাডামে খাবে। এগুলো ময়লার ডিব্বা হালাই দিলাম। 2 প্যাকেট শসা নিয়ে আসলো আমার ম্যাডামের। শসাগুলো অনেক সুন্দর, মানে তাজা একদম। এই যে 2 প্যাকেট, কয় টাকা কে জানে, কোনো স্টিকার নেই, বেশি দাম নাই এখানে এগুলার। বাসায় যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষের জন্য 10 রকমের আইটেম করা লাগে, বুঝছেন। একটু দেখেন, এটা রান্না করছি, বাচ্চারা খাবে। এখানে মাংস দিয়া হচ্ছে সবজি দিয়া, মানে সব পদের সবজি আছে, আলু, গাজর, তারপরে মিষ্টি কুমড়া, বেগুন, তারপরে আছে টমেটো। আর মাংস হলো যেটা ব্লেন্ডার করা সেটা। তো এটা মাখায় আমি বসায় দিছি জাস্ট সব সবজি দিয়া। আর এইখানে হচ্ছে সাদা ভিন্নি। এখন আবার কিছুক্ষণ পরে দেখবেন খেপচা বসাচ্ছি, মানে অল্প করে রান্না করতে হবে। এখানে কিছু শসা কেটে নিচ্ছি, এটা হচ্ছে রাতের খানা। যে সাদা ভিন্নিতে এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম। ওরা হচ্ছে এই ঘিটা পছন্দ করে, উপরে এইভাবে ঘি দিয়ে দিলে। আর এই যে কালো কালো দেখছেন, এগুলা হচ্ছে যারা বানাইছে তারাই মানে পোড়াইলে নাকি বেশি স্বাদ লাগে। এটা তো কিনে আনে বাইরের থেকে, এই যে ঘি। আর এদের শরীরে ঘি আরো কত যে লাগবে। আইজেরা সারাদিন বসে থাকে, হইয়া থাকে। একজনে কামাই করে 10 জনে খায়, তাদের তো বরকতময় দেশ, তো মানে বরকত আসে সবজি কিছু। যে আমার ম্যাডাম প্রথম বলছে খেপচা, পরে বলে মাগলুবা। তো এখানে হচ্ছে আমি আলু দিছি, আর হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষায় নিলাম। এখন হচ্ছে চুলাটা ডিম করে রাখবো। আমি এদিকে ভাতটা রান্না করে নিচ্ছি। এই যে এখানে ভাত রান্না করছি, আমার ম্যাডাম আর আমি খাবো। এটা ম্যাডামের জন্য অল্প কিছু নিব, এখানে দিয়ে দিব। আর আমি হচ্ছে বাকিটা খাবো, কালকের তরকারি আছে। আর এখানে এটাও হয়ে গেছে, এখন দিয়ে আসবো। কিছুক্ষণ পরে ওরা এটা খাবে, রুটি দিয়া খাবে ওগুলা। আর এগুলো হচ্ছে আমার ম্যাডাম খাবে। আমি তো একটা মানুষ, কয়টা কাজের অর্ডার দিছে দেখেন। এদিকে তরকারি রান্না করতেছি, ভাত রান্না করতেছি, ভাত রান্না করে এখানে দিয়ে দিব। এখানে এই তরকারি রান্না করছি, দিয়ে আসলাম। খাবার খাইতে আসে, ওই যে থালাবাটি বাইরে শুরু করছে। এখন আবার চিল্লাইতেছে চা নিয়ে দেখায়। এই যে চা বানাইলাম, তারপরও মনে করেন দম ছাড়ে না, মানে একটু যে লেট হবে। আমার এদিকে রান্না চুলায় ডাকতি আছে। ওরা অমানুষের মতো আচরণ করে, ঠিক আছে, সেইটা সবাই তুইলা ধরেন। কিন্তু ওই যে বাজে কথা, ফাউল কথা, ওগুলা এখানে কিছুই নাই, ঠিক আছে। ওরা একটা মানুষকে মানুষের মতো করে খাটায় না। গাধা আছে না, গাধারে যেমন সারাদিন খাটাইতে পারলে বা আছে, সেরকম খাটায়। এই যে দেখছেন, এদিকে রান্না, এদিকে এদের খাবার দিয়ে আসছি। এই যে দেখালাম লেবু, এই যে চিপটায় দিছি, দুনিয়াদারি সব মাখায় লয়ে বসি। ওইখানে আমার ম্যাডাম ডাকছে। মাশাআল্লাহ, খেপচাটা রান্না করে নিলাম। এইটা আসলে তত বেশি একটা লাল করি নাই, চেয়েছিলাম মাগলুব রানতে। তো আমার ম্যাডাম
পরে আবার বললো না খ্যাপচাই রান্না করি, যেহেতু ওরা খ্যাপচা পছন্দ করে। আমি মাঝে মধ্যে মাগলু বা যেটাকে বলে মানে সবজি নিচে দিয়ে, সবজি মাংস এগুলো দিয়ে তারপরে সাদা ভাত রান্না করে উপরে দিয়ে দিয়ে হয়ে যায়। তো চেয়েছিলাম সেটা রান্না করতে, তো ম্যাডামে পরে আবার বললো না খ্যাপচাই রান্না কর, খ্যাপচাই খাবে, ঠিক আছে। তাই রান্না করে নিলাম। এই যে এর নিচে আলু দেওয়া আছে, মুরগির মাংস দেওয়া আছে, অল্প করে রান্না করছি কারণ এটা মাত্র একজনে খাবে, একজনের খাবার এখানে, ঠিক আছে, আর বাকি জনেরা অন্য খাবার খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল ভাই বোনদেরকে জানাইলাম জুমা মোবারক। আমাকে এক ভাই বলছেন আমি গাহুয়া কিভাবে বানাই একটু যেন দেখাই। এই যে দেখেন এখানে প্রথমে এক ফেনজেন মানে একটা কাফের, এই যে এরকম কাফ দেখাই, এরকম কাফের 1 কাপ গাহুয়া দিয়ে দিচ্ছি। গাহুয়া যেটা এটা ওদের আসলে থাকবেই 3 বেলা না, মানে 24টা ঘন্টাই ওরা এগুলো খায়, ঠিক আছে। তো আজকে শুক্রবার, সবাইকে জানাইলাম জুমা মোবারক। যদিও সকালে খুব মাথাটা গরম ছিল, কারণ কিছু কমেন্ট আমার দেখলে শরীরে রাগ হয়ে যায়। কেন আমি কি খারাপ কোনো কিছু বলেছিলাম? কথায় আছে না, অযথা পথে আজ্ঞা বাপ মারে গালি শোনানো, তোরা হইছো সেই বংশের ছেলে পেলে, মানে যারা এই ধরনের কমেন্ট করো। তো এখানে হচ্ছে আমি এখন পানি দিয়ে, আমি আজকে রাত্রে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি, জানেন? কেউ একটা প্রবাসী মেয়ে কত যন্ত্রণা নিয়ে রাত্রে হইলে ঘুমাসে, তারপরে সারা দিন এইভাবে পরিশ্রম করে, তারপরও আপনারা কিছু কিছু অমানুষেরা এই ধরনের কথা বললে এমনও আসলে আমাদের মন থেকে তো অভিশাপ আসেই, আবার কিছু কিছু সময় প্রতিবাদও করতে ইচ্ছা করে, ঠিক আছে। মন থেকে কিন্তু আমরা আপনাদেরকে অভিশাপ দেই যারা আমাদের কষ্টগুলো বুঝেন না, ঠিক আছে। তো এই যে আমার যেই ভাই কলিজার টুকরার ভাই বলেছেন আমাকে গাহুয়া বানায় দেখাইতে, এখন এইটা যখন বলকায়া যাবে তখন হচ্ছে আমি একটা ফ্লাক্সে ভরে নিয়ে নিব, ঠিক আছে। তো আমি হচ্ছে গাহুয়া বেশিক্ষণ জাল দিই না, অনেক বাসায় হচ্ছে আধা ঘন্টা জাল দেয়, আমি 10 থেকে 15 মিনিটের বেশি রাখি না। যদিও আসলে 15 মিনিটে আমি বানাইতাম 15 ফ্লাক্স একটা সময়, যখন এই বাসায় অনেক লোকজন ছিল। আমার বৃদ্ধ মা ছিলেন যিনি মারা গিয়েছেন, তিনি যখন ছিল তখন হচ্ছে আমি এই বাসায় গাহুয়া বানাইতাম প্রতি মিনিটে 1 ফ্লাক্স, ঠিক আছে। এক মিনিটও যাইতে দিত না আমার ম্যাডামে, কারণ মাঝে মাঝে আইসা বলতো খালি পানিটা গরম হইলেই হয়েছে, তাড়াতাড়ি দে, কারণ এত মানুষ আসতো এই বাসায় ওই মুরব্বীটা থাকতে। এখন হচ্ছে উনি মারা গিয়েছে, আর এখন সেরকম মানুষ আসে না আলহামদুলিল্লাহ, আসলেও মানে একটু কম আসে, আগের থেকে প্রচুর কম, একটু না অনেক কম। তো এখন সুখের দিন আসছে আর আমি দেশে চলে যাব, কারণ আমার চিকিৎসা চালাইতে হবে, সেই কারণে হচ্ছে আমি দেশে চলে যাব, না তো যাইতাম না, আরও 2-1 বছর থাকতাম। তো আমি একবারে চলে যাব কুরবানির পরে, সবাই দোয়া করবেন। তো যারা বলছেন স্বামীর সংসার করতে পারি না, আমি যখন দেশে যাব তখন দেখবেন আমি কোথায় আছি, আমার স্বামীর সংসারে আছি না আপনার আব্বার সংসারে আছি না আপনার মায়ের সংসারে আছি। যখন দেখবেন আমি আমার স্বামীর সংসারে নাই, তাহলে মনে করবেন আপনার মায়ের কপালে দুর্গতি আসছে, ঠিক আছে। আপনার মায়ের লাথি মাইরা ঘর থেকে বাইর করে দিয়া তারপরে হচ্ছে আপনার মায়ের সংসারে যাব, ওকে। যারা এই ধরনের কমেন্ট করেন আমাকে, বিশেষ করে আমার টিকটকে এসে ইনবক্সে কমেন্ট বক্সে আইসা বলেন এই জন্যই তো স্বামীর সংসার করতে পারো না, পরবাসে আসছি। পরবাসে যারা আসছে সবাই স্বামীর সংসার ছাইরা আসে নাই, ঠিক আছে। হয়তো 2-4 বোনেরা আছে স্বামী ডিভোর্স দিয়ে দিছে, স্বামী গাঞ্জুটি, কি করবে? গাঞ্জুটির সাথে সংসার না করার চিগা ভিক্ষা করে খাওয়া ভালো, ঠিক আছে। ভিক্ষা করে খাওয়া ভালো, এটা গাঞ্জুটির সাথে সংসার করা যায় না। চোরের সাথে সংসার করা যায়, গাঞ্জুটির সাথে সংসার করা যায় না, ওকে। অনেক অসুস্থ, ওরে আলু বাইজা দিলাম সস দিয়া। জেন হ্যালো তামা, ও অনেক অসুস্থ। شوف جيهان شوف حرارة বাদা এলা খাফেত মাশাআল্লাহ। ওর জ্বর আইছে, প্রচুর জ্বর আইছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে। আমার কোনো অসুখ বিসুখ হইলেও আমার পাশে থাকে, আমি ওর পাশে থাকি। তো আলু বাইচা দিলাম আর হচ্ছে উপরে সস দিয়ে দিছি আর ধনিয়া পাতা, ও এগুলা পছন্দ করে খাইতে। ফ্রিজ থেকে এখন মাংস বাইর করে নিলাম। এই যে ফ্রিজের কি অবস্থা দেখেন, খাবার আর খাবার। 1 প্যাকেট নিমু, চুপ বানাবো। তো আমার যেই সকল ভাই বোনেরা আমার ইউটিউবে সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ। আর আমি আসলে সেভাবে সময় দিতে পারি না আপনাদেরকে, আমি দেখি যারা আমাকে সাপোর্ট করেন, ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করতে পারি না। আমার কমেন্ট একটু সমস্যা হয় লিখতে গেলে, তো সেই জন্য হচ্ছে লিখতে একটু দেরি হয়, সেই কারণে আর আমি কাউকে কমেন্ট করি না, বেশিরভাগ স্টিকার মারি। তো আমাকে সবাই ক্ষমা করবেন, ঠিক আছে। একটা কমেন্ট লিখতে গেলে একটু সময় লাগে, যাদের হাতে সময় আছে। আমার যেহেতু সব আমারই করতে হয়, রান্না বান্না, বাড়িঘর পরিষ্কার করা, বাচ্চা দেখা,
মেহমান আসলে মেহমানের খাবারটাও আমার জোগাড় করে দিতে হয়, আপনারা তো দেখেন। যদিও আসলে অনেক সময় ভিডিও করতে পারি না, অনেক কাজ ক্যামেরার বাইরেই থাকে। যখন লোকজন থাকে পাশে তখন আর কথা বলা যায় না, ভিডিও করা যায় না, চালু করা যায় না। আমরা যারা পরের বাড়িতে কাজ করি, অনেক বাসায় আছে আবার এমনি ম্যাডামেরা ভিডিও করতে দেয়। আমার ম্যাডাম কিন্তু সেভাবে ভিডিও করতে দিতে চায় না, মানে বলে সব কিছুই ভিডিও করা লাগে, সব কিছুই ভিডিও করা লাগে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কাউকে এইভাবে সময় দিতে পারি না। এইখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, মাংস বসাবো এই কারণে। এখন দিয়ে দিব এগুলো কি বলে, কাঠ মশলা। এখানে আমি একটা পাতিলা নিয়েছি, তেল দিয়ে দিলাম, আর হচ্ছে দারচিনি মশলা যেটা সেটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে লেবু যেগুলা কালকে দেখাইলাম সেগুলা এখানে দিয়ে দিচ্ছি। রসুন ছেঁচে নিয়েছি, আজকে হচ্ছে ছেঁচে রান্না করব। আমি যদিও ব্লেন্ডার করে সবসময় ডিজে রাখি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা করে ভাইজা আমি এখানে দিয়ে দিব এই যে টমেটো মার্জন নিয়েছি। টমেটো মার্জন এটাকে বলা হয়, আর লেবালন বলা হয় টমেটো সালসা, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এই মশলাগুলো আমার লাগবে। আর এই মাংসটা মাঝে মধ্যে ফ্রিজে থাকলেও জিনিস নষ্ট হয়ে যায়। কতগুলো রসুন দেখেন নষ্ট হয়ে গেছে। এখন এখান থেকে কিছু কিছু বাইসা নিতে পারবো, যেগুলো নিতে পারি। চাইলে আমি সব ফালাই দিতে পারি, কিন্তু মায়া লাগে, কারণ এই সকল জিনিস ফালানো ভালো না। মানুষের জিনিস দেখে কী হয়েছে এটা কিন্তু ম্যাডাম জানবেও না। আমি যদি ফেলে দেই দিয়ে বলি আনবে, কিন্তু আমার কষ্ট লাগে। এখন আমি বাইসা এখান থেকে নেব কিছু। তো আজকে হচ্ছে মাংস রান্নাটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, মানে আমি কীভাবে বসাই এই পর্যন্তই দেখাবো। তারপরেরটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব স্যুপ যেটা আর কি, এখানে দিচ্ছি টমেটো মার্জন। তো এইটাতে যেহেতু অল্প ছিল তার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। কাজ আসলে কেন দেখাইতে পারি না, দেখেন এদিকে রান্না করতেছি, একজনে দিয়ে গেছে পাঞ্জাবি, আরেকজনে অর্ডার দিয়ে গেছে তার জন্য যেন কপি বানাই। কিছুক্ষণ আগেও বানাইলাম, যেটা আর কি গাহওয়া, সেটা দিয়ে গেল অর্ডার। তো আমি একটু দেখাই একদম প্রমাণ হিসাবে। এই যে পানি গরম দিছি, এটার ভিতরে এখন গাহওয়া বানায় দিতে হবে, বাহিরে নিয়ে যাবে। এটা এই যে খালি আরেকজনে দিয়ে গেছে পাঞ্জাবি দুইতে। রান্নাটা বসায় তারপরে হচ্ছে তো এইখানে হচ্ছে মশলা দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসী বোনদের জন্য। এখন দিয়ে দিব মাংসটা। আমি একটু আস্তা টমেটো ব্লেন্ডার করেও দেই, কারণ এটা দিলে মাংসর ঝোলটা একটু ঘনায়, মজা লাগে। এটা আসলে আরবিয়ানরা পছন্দ করে, টমেটোটা ওরা সব খাবারই পছন্দ করে। তো এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা ভালো করে কষায় নিব। আর এদিকে আমি গাহওয়াটা বসাই সেটাও দেখাই। দেখেন একটা হাত দিয়ে কয়টা কাজ করতে হয়, ঠিক আছে। আবার যদি বাচ্চা আসে মানে আমার কাছে, আমাকে খাবার বাইরে দিতে হবে। আমি কিন্তু কাটছি না, একদম এইভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন একটি প্রবাসী মেয়ের কত জ্বালা, ঠিক আছে, কত কষ্ট করতে হয় এখানে। যেই পাঞ্জাবিটা দেখলেন এখন ধুইয়া এখনই আয়রন করে দিতে হবে, ঠিক আছে। 10 মিনিটের ভিতরে এটা আয়রন করে তার হাতে দিতে হবে। তো আমি হচ্ছে গাহওয়াটা বসায় দিয়েই পাঞ্জাবিটা নিয়ে যাব, মেশিনে দিয়ে আসবো। এখানে দিয়ে দিলাম এলাচির গুঁড়া, সেম সকালের মতোই করে আবার গাহওয়া বসায় দিচ্ছি। আমাদের বাসায় প্রচুর পরিমাণ গাহওয়া খায়, ঠিক আছে। এই যে পানি দিয়ে দিলাম। গালাগালি কি আর এমনি করি, এমনি তো আর করি না। এই যে দেখেন, আবার বললেন না যে কাইটা বানাইছি, ঠিক আছে, কারণ মানুষ তো ইমান ছাড়া। এই যে দেখেন একদম। এখন এগুলো বসায় দিয়ে গেলাম, এখন আবার কাপড় দিয়ে আসবো। কাপড়টা ধোয়া হইলে এটা আবার আয়রন করে তার হাতে দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো কাপড়টা নিয়ে যাচ্ছি আমি, মেশিনে দিয়ে আসবো। মেশিন হইলে আমার রুমের এদিকে, আমি বলছি না আমার রুম একটু দূরে। তো এই যে পাঞ্জাবিটা আমি এখানে মেশিনে দিয়ে দিচ্ছি। কাপড় কিন্তু আমি সকালেও এখানে দিয়ে রাখছিলাম, এগুলো উঠাইলাম। এখন আবার এটা দিয়ে দেবো, ঠিক আছে। এইটা একটা প্রবাসী মেয়ের জীবন, বুঝছেন। এগুলা দেখানোর মানে হলো আপনাদের ভিতরের চমকটা যেন লড়ে। যারা বলেন না প্রবাসী মেয়েরা পরিশ্রম করে টাকা ইনকাম করে না, প্রবাসী মেয়েদের টাকা হারাম, তাদের জন্য, ঠিক আছে। যদিও আসলে সবাই বলে না, কিছু 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 অমানুষেরা আছে না, মুনাফিকের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ওরা বলে, ঠিক আছে। তো আমি এখন মেশিনটা চালু দিব, শব্দ হবে। আমি যেহেতু তাড়াহুড়া করছি সেই কারণে এইভাবে উঠায় ফেললাম, কারণ এইটা গায়ে দিয়ে হচ্ছে ও বাহিরে যাবে। এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে আমার বাসার ম্যাডামের ছেলে। এখন এই দুইয়া এক্ষুনি আয়রন করে দিতে হবে, ঠিক আছে। একটুও লেট করা যাবে না, তাহলেই চিল্লাবে, তাহলে যায় বিচার দিবে, সরাসরি ওর মার কাছে বিচার দিবে, ঠিক আছে, যে আমি পাঞ্জাবি ধুইতে গেছি ও ধোয় নাই। হ্যাঁ,
তো সেই কারণে এই যে রান্না বসায় দিয়ে তাড়াহুড়া করে এখন এটা ধুইয়া শুকায় আয়রন করে ওর হাতে দিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ঘৃণা করবেন না, ঠিক আছে? আর আমাদের টাকাগুলা হারাম কিভাবে আমি বুঝি না, পরিশ্রম করে খাওয়া সেটা হারাম। আলহামদুলিল্লাহ ধুইয়া ফেললাম পাঞ্জাবিটা, এখন হচ্ছে আয়রনের অপেক্ষা, একটু শুকাইতে হবে, শুকায় হচ্ছে আয়রন করে দিব। এখন এটা রোদে দিব। এখানে আমি মাংসটা ভালো করে কষায় নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব। আর এদিকে গাভোয়াটা হয়ে গেছে, এখন ঢেলে নিব। চুলাটা বন্ধ করে দিই। আমি হচ্ছে ফেলাক্সে 1 চামচ হেল দিয়ে দিলাম, হেল অর্থাৎ এলাচি, ঠিক আছে, এলাচির গুঁড়া। এখন হচ্ছে গাভোয়াটা ঢেলে নিচ্ছি। দেখলেন তো একটা মানুষ 2টা হাত কয়টা কাজের অর্ডার দিছে। এদিকে মাংসটা কষাচ্ছি। মাংস রান্না করার পরে লবণ দিই, অর্থাৎ রান্না করার পরে না, মানে মাংসটা সিদ্ধ হয়ে গেলে পরে লবণ দিই। এখন দিয়ে দিচ্ছি ছুপ, যেটা সেটা ঢেলে দিলাম। এখানে শরবাটা বানাই নেবো আর কি, পানি দিতে হবে। এখানে কিছু খাইলাম এই দূর প্রবাসে আইসা, এটাকে বলা হয় আরবি ভাষায় জাতার। এটা হচ্ছে লেবাননের একদম ফেভারিট একটা খাবার। লেবাননে যারা আছে তারা হয়তো জানে, আর যারা টিভি দেখেন তারা তো অবশ্যই জানেন। লেবাননের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই যে কালো কালো, এটাকেও বলে জাতার। ওইটা হচ্ছে জাতার ন্যাশিফ, আর এটা হচ্ছে আগদার বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাসায় গেটের সামনে লাগানো হয়েছে। তো আমি মাঝে মাঝে আনি, আমার ম্যাডামও খায়, আমাকে বলে তুই একটু খায়া দেখ। তো আমি খাই মাঝে মাঝে, ভালোই লাগে, কারণ একদম মাটির থেকে উঠানো জিনিসটা খুব টাটকা আর কি। আর এখানে দেওয়া আছে যে জাইতুন, যেটাকে বলা হয়, যেটা দিয়েছি, এই যে জাইতুন এটা দিয়েছি যেটা। আমি হচ্ছে কাগজটার উপরেই বানিয়ে নিচ্ছি। আর এইখানে প্লেট নিয়েছি, এখন এটা বইটা নিব। বইটা দেখি কীরকম। বাংলাদেশের মানুষ এই খাবার খাইতে দেখলে কিভাবে খাই এগুলো বলে আমার মায়, মাঝে মাঝে আমি বলি এগুলো আমি খাই। যেমন ধনিয়া পাতা দিয়া একটা সালাতা বানানো হয় না, তা বলে এটা দেখবেন রেস্টুরেন্টে দেয়, সেটাও আমি খাই, আমার কাছে ভালো লাগে, আমি নিজেই বানাই। এখন খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু মরিচ টরিচ কিছু দেয় নাই, সকালে ধুইলাম, আবার এখন এগুলো দিছে, এখন আবার এটি ধুম, যদিও 2বার দেওয়া লাগবো। এখানে আরও আছে, এই যে এগুলো হয়েছে কালো, এগুলো আলাদা দিতে হইব, সাদাগুলো সব এখানে দিন। এটাই হয়েছে প্রবাসী বোনদের জীবন, বুঝছেন? আমরা হইলাম অর্ডারের দাসী, তারপরও কিছু অমানুষেরা বলে প্রবাসী মেয়েদের টাকা হারাম। আমার আর সাহায্য লাগে, মনটায় চায় হারাম কারে বলে সেটা শিখাইতাম। হারাম, হ্যাঁ, এই পরিশ্রমের টাকা হারাম। ওদের সঙ্গে আর কি বলবো, কারণ কিছু অমানুষের আবার সেই মানুষদের সাপোর্ট নেয়, ঠিক আছে? যদি এটা আলাদা দিতে হবে, গুলে দিয়ে নিলাম, এটা আলাদা দিতে হবে, কারণ সাদা কাপড়, সাদা সবগুলো একসাথে দিতে হবে। এখন সাবান দিয়ে দিব, সাবানের গুঁড়া দিয়ে দিলাম। আমাকে পানির পাইপটা ভালো না, ধরে রাখতে হয় পানি পড়তে লইলে, যেন সাইডে দিলে পানি জায়গা, পাও দিয়ে দেবে। দিনে কতবার কাপড় চোপড় ধুই, কোনো ই নেই, আমার হাত চলায় গেছে। هذا واحد واحد اثنين بس بس